নমস্কার। আসলে বিষয়টা হচ্ছে কি, যারা জ্বলে তারা সবসময় জ্বলে থাকে। আর এই জ্বলাটা হচ্ছে ঈশ্বরের দান। জ্বলা মানে আমি এই আগুনে জ্বলার কথা বলছি না, আমি বলছি দুঃখের কথা। যাদের দুঃখ সারা জীবন, পেটে থাকতে দুঃখ, পেটের থেকে পড়ার পরে দুঃখ, তারপর বড় হয়ে যতদিন বাঁচবে ততদিন দুঃখ। তো এই দুঃখ 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 মানে কষ্ট, যন্ত্রণা, ব্যথা এগুলো নিয়েই। তো এগুলো আসলে সবার কপালে হয় না। হয়তো বা 7 জন্মে, সনাতন ধর্মের কথায় 7 জন্মের পাপ নিয়ে হয়তো আমরা এসেছি, যার জন্য আমাদের কপালে কষ্টটা বেশি। সুখ আমাদের ভগবান লেখেননি। তো বিষয় হচ্ছে, আবার অনেকে আছেন পেটে থাকতে পেটের থেকেই তারা সুখী, তারপরে পয়দা হওয়ার পরে সুখী, তারপর তো জীবনে আয়েশ আনন্দ, বা তাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের কেন এত দুঃখ? আমরা কি এমন পাপ করেছি? আর এই পাপ যদি করেই থাকি, তাহলে কি পাপের ক্ষমা নেই গাইজ? পাপের কি ক্ষমা নেই? সারাটা জীবন মানে যতদিন বেঁচে থাকবো ততদিনই কি আর্থিক, মানসিক, শারীরিক সব দিক দিয়ে কি আমাদের এই দুঃখটা বহন করে যেতে হবে গাইজ? ভগবান কি আমাদের দিকে তাকান না নাকি? নাকি আমাদের সুন্দর করে তৈরি করেননি, যে আমাদের লাইফটা এরকমভাবে ড্যামেজ করে? ছোটোবেলায় কষ্ট পেয়েছি, তারপরে এসে কষ্ট পেয়েছি, আর এখনও কষ্ট করে যাচ্ছি। তো সুখের মুখটা আমরা কবে দেখব গাইজ? ঈশ্বর বা ভগবান সবাই বলে আছেন, মাঝে মাঝে মনে হয় যে না, ভগবান বলে কিছু নাই। কিন্তু তারপরও বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তাই বিশ্বাসটা রেখেই বেঁচে আছি। ঈশ্বর কেন এত দুঃখ আমাদের দিচ্ছেন, এত যন্ত্রণা আমাকে দেন? আমাদের মতো মানুষদের কেন দেন? আর আমরা কি সারা জীবন গাধার মতো কষ্ট করে যাব? একটু সুখ পাবো না? ঈশ্বর কি আমাদের দিকে একটু তাকান না নাকি? যাই হোক গাইস, কষ্ট দিক সুখ দিক, মানব জন্ম পেয়েছি, এটাই বড় কথা। যদি কষ্ট করেই মরতে হয়, মরে যাও, ওটা কোনো সমস্যা না। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।